ভারতীয়, সেই সঙ্গে প্রাক্তন সেনাকর্মী, তাকেও প্রমাণ করাতে হচ্ছে তিনি ভারতীয়। শুভেন্দুর নিচের বুথে এসআইআর এর গেরোয়ে নাজেহাল নন্দীগ্রামের 2 সেনাকর্মী সহ 4। অভিযোগ, পরিবারের সবার ভোটার লিস্টে নাম উঠেছে, কিন্তু পরিবারের প্রধানদেরই নাম ওঠেনি। শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে, তারই নির্বাচনী বুথ নন্দনায়কবার 79 নম্বর বুথে 711 ভোটারের মধ্যে 11 জনের নাম বাদ গিয়েছে। এই 11 জনের মধ্যে কেউ মৃত, কেউ বা ভোটার লিস্টে নাম তোলেনি। বাকি 700 জনের মধ্যে 4 জনকে আবার হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। বিএলওর তরফে জানানো হয়েছে এই 4 জনের সঙ্গে তাদের বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 2002 সালে এদের কারোর বাবার নাম নেই, অথচ যাদের নাম ওঠেনি তাদের ছেলে মেয়েদের নাম ভোটার লিস্টে উঠে গেছে। প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দুজনেই প্রাক্তন সেনাকর্মী, তাদের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। তারা ভারতীয় কিনা প্রমাণ করাতে পারলেই ভোটার লিস্টে নাম উঠবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর নিজের বুথে ভারতীয় প্রমাণ করাতে গিয়ে নাজেহাল ভারতীয় ভোটারেরা। অফিসে আবার হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, কি সমস্যা কি হয়েছে? ওই ওই হিয়ারিং এর জন্য ডেট করেছে, ডেকেছে মোটামুটি আমরা খাটাখাটনি করবো না, ওই ছুটতে রইবো কাগজ নিয়ে। মানে কার নাম নেই? আমার স্বামীর নাম নেই। পরিবারের বাকি কতজন সবার নাম আছে? হ্যাঁ, তাহলে কি আমি ওই স্বামী যে খাটাখাটনি করে, তাহলে এইসব যদি আমি নিয়ে দৌড়াদৌড়ি করি, তাহলে খাটাখাটনি না যদি করে, তাহলে আমি খাবোটা কি? তাহলে আপনার বাকি কজন ছেলে মেয়ে? আমার 2 ছেলে 2 মেয়ে, আর এই যে স্বামী আর 2 বৌমা। প্রত্যেকের নাম আছে? হ্যাঁ, শুধু কার নাম নেই? শুধু আমার স্বামীর নাম নেই। এইখানে এই যে মানে প্রচুর যে আমাকে হেপা করতেছে। স্বামী কত বছর ভোট দিচ্ছে এখানে? আজ 30 বছর। আপনার স্বামী কি এখানকার বাসিন্দা না কোথাকার বাসিন্দা? হ্যাঁ, এইখানেই তো 30 বছর আছে তো এখানে। না আগে কোথায় ছিলেন? আগে ছিল এইখানে, তারপরেই নামটা তোলা হয়েছে। আগে ছিল উত্তরপ্রদেশে, এখন ওখান থেকে এখানেই আসছে আছে আপনাকে এখানে। বিয়ে করেছে? হ্যাঁ। এখন তাহলে কি কি চাইছি, কি ভাবছেন আপনারা, কি করবেন? কি করবো আর, আমাদেরকে পালিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। রাস্তায় পড়ে মরতে হবে, আর কি করব। বিডিও অফিসে কি ডাকছে, দেখেছে আপনাদের? দেখেছে তো হিয়ারিং এর জন্য, তারপরে ওনারা কি করে, না হয় রাস্তায় পড়ে মরে যাবো, আর কি করব। আপনার নাম? আমার নাম সীমা রানা। কি সমস্যা কি হয়েছে? আমার ছেলে মেয়েরা সবাই ভোটার দীর্ঘ কয়েক বছর আছে, তবু তাদের যদি না ভোট ঠিকভাবে চালিয়ে পারে, তাহলে জামাইর হোক, মেয়ের হোক, আমার হোক, তার হোক, আমার বিচা মনকের ভোট হয়নি যখন, সবগুলো উত্তরপ্রদেশ পালিয়েছ, যাইতে যাইতে রাস্তায় পড়ে মরে যাই যাব। হাট ছাড়া কারোর কাছে কোনো সাহায্য পাইনি যখন, ভোট দেওয়ার দরকার নেই। আর জামাই হোক, স্বামী হোক, যে হোক, আমার স্বামী যদি হয়, আমার স্বামী অক্ষম, জামাই সেও দুর্বলতা হয়েছে, তাদের ইনকাম করার বয়স নেই, তাদের যদি না কোনো সাহায্য সমাপতি পাই, ও কোনো সাহায্য করা ভোট দেওয়ার দরকার নেই। হ্যাঁ, চলো ভাগলো পালি চলো, তারপরে ওরা তার বুঝিয়ে নেবে। ওরা যদি প্রকৃত জানতে পারে আমরা যদি এখানে গ্রামের বাসিন্দা, দেশের বাসিন্দা, তখন ওদেরকে ভাবতে হবে, ওদেরকে ভাবতে হবে তখন। আপনার নাম? আপনার নাম? আমার নাম কমলা রানা। আপনার যার নাম যাকে দেখেছে বিডিও অফিসে, তার নাম কি? সীমা রানা। আপনার নাম? প্রদীপ প্রধান। ভোটার লিস্টে আপনার নাম আছে, তো আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। আপনার কি লিঙ্ক প্রবলেমটা কেন হচ্ছে, কি বুঝছেন? এটা স্যার আমি একটা কথা বলছি, আমি যখন আমার বাবা ছোটবেলায় মারা যায় 10 বছর বয়সে, তারপরে আমার মা মারা যায় 5 বছর বয়সে, তারপরে আমি যে নন্দীগ্রাম কলেজ হাই স্কুলে পড়তে পড়তে আমি আর্মিতে ডিফেন্সের যে গেছিলাম 93-তে। এরপরে আমি 94-এ আবার বিয়ে করেছি, সেটিও আমার ডকুমেন্ট আছে। 92-তে আমি কিভাবে 97-এ বিয়ে করেছি, 2002-তে ভোটার লিস্টে নাম আমাকে আর্মিতে তখন ভোট ছিল না। তারপরে আমি 2019-এ রিটায়ার হয়ে এসেছি। এরপরে আমাদের বলছে যে এসআইআর আর নাম নেই, তার জন্য তো আমি দায়ী নয়, গভর্নমেন্ট দায়ী। যেহেতু আমি ডিফেন্সে সার্ভিস করে এসেছি, আমার পুরো ডকুমেন্ট আছে, আমার জায়গা দলিল আছে, সব কিছু আছে। এরপরে আমি কিছু বলতে পারবো না। ডাকলে আমি যাবো, ওখানে হিয়ারিংয়ে যাবো, তারা আমার যে কোনো একটা ডকুমেন্ট দেখবে, তো সেটাই আমি তারা ডিসিশন নেবে। আপনার বাবার নাম নেই বলছে? বাবার নাম নাই বলছে, তো তার জন্য তো আমি দায়ী না। আমার ডকুমেন্ট যখন আর্মিতে গেছিলাম তখন আমার ডকুমেন্টটা কোথায় ছিল? ডকুমেন্ট তো সেখানে ছিল, সেন্টারে। নন্দীগ্রাম বিধানসভার বিতর্কিত লোডশেডিং বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার,
নন্দনায়কবার, যে বুথের নম্বর ৭৯, সেই বুথে 11 জন ভোটারের নাম প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং বেশ কয়েকজনকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ওই বুথের প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান, দুই প্রাক্তন সেনাকর্মী যারা AK-47 হাতে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করবার জন্য সীমান্তে দেশবাসীকে পাহারা দিত, আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই দুই প্রাক্তন সেনাকর্মীকে হেয়ারিং করবার জন্য নোটিশ করেছে। অর্থাৎ যারা ভারতবর্ষকে বুক দিয়ে আগলে রাখত তাদের কর্মজীবনে, সেই প্রাক্তন সেনাকর্মীদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুক দিয়ে আগলে রাখতে পারল না। এই দুজন কিন্তু 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভাতে এরা কিন্তু ভোট দিয়েছে। শুধু তাই নয়, শেফালি সাঁতরা, সন্তোষ রানা, হাবলু দাস, প্রদীপ দাস, রাজু ভূঁইয়া, এরা কেউ কিন্তু রোহিঙ্গা নয়, কেউ বাংলাদেশি নয়, কেউ কিন্তু জেহাদি নয়, এরা প্রত্যেকেই কিন্তু সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সুতরাং SIR এর নাম করে সারা পশ্চিমবঙ্গে NRC করার যে ষড়যন্ত্র আজকে আমাদের কাছে সেটা জলের মতো পরিষ্কার হয়েছে। তবে নন্দীগ্রাম বিধানসভাতে বেশিরভাগ হিন্দু অধ্যুষিত বুথে মানুষকে হেয়ারিংয়ের জন্য নোটিশ করা হচ্ছে এবং মুসলিম অধ্যুষিত বুথ এবং অঞ্চলগুলিতে তুলনামূলকভাবে অপেক্ষাকৃতভাবে কম নোটিশ হচ্ছে। সুতরাং যারা হিন্দুত্বের জিগির তুলে রাজনৈতিক ফায়দা এবং ফসল তোলার চেষ্টা করছে তাদেরকে বলে রাখি, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপরে এই নির্যাতন, এই অপশাসন আমরা কোনোভাবে কিন্তু মেনে নেব না। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য। দেখুন, SIR প্রক্রিয়ায় ভুতুরে যে ভোটার, সেই ভোটারদের খুঁজে বার করার একটা প্রয়াস। তৃণমূল কংগ্রেস বিগত ইলেকশনগুলোতে সেই ভোটারদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আর SIR প্রক্রিয়া ভুতুরে ভোটারদের তাড়ানোর একটা ওঝা। সেই প্রক্রিয়া হতে তৃণমূল কংগ্রেসের খুব জ্বালা হচ্ছে। সাধারণ মানুষের এখানে কোনো রকম কোনো হয়রানি হচ্ছে না। তার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় যাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকছে তারা তাদের প্রমাণপত্র নিয়ে সেই জায়গাটায় নিশ্চয়ই আবার তারা ভোটার হিসেবে ভোটার লিস্টের আওতায় আসবে। কিন্তু তৃণমূল কংগ্রেস বিগত ইলেকশনগুলোতে যেভাবে এই ভোট ব্যাংকে ব্যবহার করে ক্ষমতায় এসছে, বহু সিট তারা ভুয়ো ভোটারদের ব্যবহার করে জিতেছে, সেই সিটগুলো হয়তো তৃণমূল কংগ্রেসের SIR প্রক্রিয়া হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারছে সেই সিটগুলো ওদেরকে হারাতে হবে। তার জন্য এরা এরকমভাবে বিতর্কিত কথাবার্তা, এরকম উস্কানি কথাবার্তা সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে। এগুলো করে কোনো রকম কোনো লাভ হবে না। আগামী ইলেকশন 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আর অস্তিত্ব নেই। এই বাংলাদেশি অনুপ্রবেশকারী আর এই ভুতুড়ে ভোটারদের যেভাবে ভোট ব্যাংক হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে তার দিন এই SIR প্রক্রিয়ায় শেষ হতে চলেছে। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন 437 RBC রোড, নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন।